রান্নাঘরে। এদিকে মা কি করছে দেখো, আর ওদিকে অভিনব শীত করছে, ঘরে রোদে গিয়ে দাঁড়িয়ে আছে। তাই ওকে বলা হচ্ছে ঘরে চলে আয়, বাইরে থাকতে হবে না, একটু তো রোদ লাগানো হয়েই গেছে। আর এদিকে মাকে আমি তুলতে যাব, চলো তোমরা সাথে থাকো। তাড়াতাড়ি করে টিফিন করে রেডি। এখন 9:30 বাজতে যায়। টোটোকে ফোন করেছি, টোটো আসবে, টোটো নিয়ে মাকে গিয়ে স্টেশনে ট্রেনে তুলে দিয়ে আসবো। মনটাও যেন খারাপ, 2 দিন মা এসেছিল। সব মেয়েদেরই মা এসে থাকলে মনটা ভালো লাগে বলো, কারণ মায়ের তো শরীরটা ভালো না, আসতেও পারে না খুব একটা। যাই হোক, কিছু করার নেই, মায়েদের সব দিকে সামলাতে হয়, তাই না? ভাইয়ের কিন্তু নরম না কেন, একটু নরমই তো, পড়তে পড়তে নরম হয়ে যায় আরো। দেখি মাপটা দেখি ঠিক করে। 9 নম্বর 10 হয় নাকি এটা? 9ই বড় না? কত এটা? একটা ব্যাগ এনেছি। কেমন হয়েছে দেখ তো, তোর পায়ে হয় কিনা, তাহলে বাবারও পায়ে হবে। হ্যাঁ তুই দেখ আগে, না আগে তুই দেখ, ওটা খুলবি না আগে। আমি বলে এসছি পায়ের মাপে না হলে কিন্তু লাগবে ভীষণ। হয়েছে না? হ্যাঁ তাহলে বাবারও হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, মেরি ক্রিসমাস আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। অনেক দিন পর তোমাদের সামনে আমি সামনাসামনি কথা বলছি। জানোই তো তোমরা, আমি অসুস্থ ছিলাম, গলার সমস্যা ছিল, এখনও আমার বেশি কথা বলা বারণ আছে। 1 সপ্তাহ পুরো রেস্ট্রিকশন ছিল, ভয়েস রেস্ট। 1 সপ্তাহ পুরো তোমাদের ওইভাবে দিয়েছি, কিন্তু শেষের 2 দিন আর পেরে ওঠিনি। কেন পেরে ওঠিনি? যেহেতু বাড়িতে একটা ফেস্টিভ্যাল, লোকজন আছে, তাদের সাথে তো একটু আধটু কথা না বললে নয়। আমার বাড়িতে আসবে, আমি একদম বোবা হয়ে থাকবো, সেটা কেমন দেখায় না? তো ওই কারণে একটু আধটু কথা বলতে বলতে না শরীরটা একটু খারাপও করছিল। তো আরও তোমাদের সামনে ভিডিও এডিটিং করে পাঠানোর সময় করে উঠতে পারিনি গো, সত্যি কথা বলতে। মা এসেছিলো, দেখতেই তো পেলে, মাকে তুলে দিয়ে এলাম। এসে এখনই রান্না বান্না শুরু করবো। অভিনব পড়তে যাবে, দাদাভাই মার্কেটে যাবে, তার সাথে আমাকেও যেতে হবে। আবার কালকে কারোর অভিনবর একটা ইনভাইট আছে, ওর জন্য একটা গিফট কিনতে হবে। এই সব চলছে তালে গলে নিয়ে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার বন্ধুরা, 2 দিন ভিডিও দিইনি, আমাকে নিশ্চয়ই ভুলে যাওনি। মনে রাখো অনেক ভালোবাসা দিও, তোমরা ভালোবাসা না দিলে আমার এখানে স্টপ করে দিতে হবে, বুঝেছো? তো চলো, তোমাদের দাদাভাই বলছিল গলার এত সমস্যা, এত অসুবিধা, তোমাকে ভিডিও ছাড়তে হবে না, ভিডিও করতে হবে না, ছাড়ো, তোমার হবে না তোমার দ্বারা। কেন কি তুমি সময় দিতে পারো না, প্রথম কথা। তারপর আমি বললাম যে না, সময় দিতে পারি না পারি দেখি না, বন্ধুদের সাথে ভিডিওর মাধ্যমেই তো পরিচয়, ভিডিওর মাধ্যমেই সমস্ত কিছু আদান প্রদান আমাদের ভালোবাসা, তাই না? তো ভিডিওই যদি না করি তাহলে তাদের সাথে যোগাযোগটাই পুরো বন্ধ হয়ে যাবে। হোক না হোক সেটা পরের কথা, দেখা যাবে। এগিয়ে চলো, তাই না? থেমে গেলে চলবে না, ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যেতে হবে। সমস্ত ভালোবাসা উপর থেকে এমনিই পড়বে। ভালোভাবে চললে, ভালো মন নিয়ে এগিয়ে গেলে অবশ্যই ভালো কিছু বসে আছে তোমার জন্য, আমার জন্য, সকলের জন্য, তাই না? চলো দেখতে থাকো বিন্দাস। সকালবেলা তাড়াতাড়ি রুটি করলাম, পায়েস দিয়ে রুটি, সবাই খাওয়া দাওয়া হলো। এগুলো এখন ধোয়া হয়নি, যেহেতু টোটো নিয়ে এসে মাকে আগে পৌঁছে দিয়ে আসলাম, ট্রেনে তুলে দিয়ে আসলাম। একা একা যাতায়াত করতে পারে না, ভাই অফিস যাওয়ার পথে দিয়ে গেছিলো পরশু। আজকে হচ্ছে তোমার শনিবার, বৃহস্পতিবার এসছে না, বৃহস্পতি শুক্র শনি, আজকে আবার চলে গেল। মানে আমি দিয়ে আসলাম, ট্রেনে তুলে দিয়ে আসলাম, ওখান থেকে ভাই আবার পিক আপ করবে, নিয়ে তারপরে বাড়ি যাবে। যাই হোক, বেশি কথা বলবো না, কথা বলছি বলেই, কারণ বেশি কথা বললে আমার অসুবিধা হয়, কারণ এখন ফাইনাল চেক আপ আরেকটা বাকি আছে, 2 সপ্তাহ পর, 1 সপ্তাহ হলো সবে। চলো সাথে, সব তুলতে হবে, দেখো সব নেমেছে, অনেক জিনিস নেমেছে। এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার বেরিয়েছি মার্কেটে, জানো তো। ওই যে বললাম, কি জানি তোমাদের বলেছে কি না, অভিনবর একটা ইনভাইট আছে আগামীকাল। তো ও পড়ে আসলো, ওকে নিয়েই এলাম, দাদাভাইকে ছেড়ে দিলাম। দাদাভাইয়ের সাথে দোকানের জিনিস আনতে গেছিলাম, ওটা নিয়ে দাদাভাই চলে গেল, করে আমরা চলে এলাম গিফটটা কিনতে কলকাতা বাজারে। তো চলো সাথে থাকো তোমরা, কী কিনি
সেটা তোমাদের সাথে পরে দেখাবো অবশ্যই করে। যেহেতু একদম ছোট্ট বাচ্চা, এই জন্য এসেই সোজা ওপরে দোতলা চলে এসেছি। চলো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কেমন, সবার কেমন লাগছে আমার ভিডিও? তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো, বেশ ভালোই লাগছে জানো তো। শরীরটা এখন আগের থেকে অনেকটা ভালো, কিন্তু এত মেডিসিন চলেছে না, অ্যান্টিবায়োটিক বিশেষ করে, তার একটা রিয়াকশান তো আছে, বুঝতেই পারছো। সেই দিক থেকে একটু উইক আছি, একটু সময় লাগবে, যদিও ছুটিতে আছি তো এখন অসুবিধা হচ্ছে না, বাড়িতেই যেহেতু আছি। কিন্তু এইভাবেই দৌড়ঝাঁপ নিয়েই চলতে হচ্ছে। দাদাভাইয়ের সাথেও বেরোতে হচ্ছে, অভিনবকেও আনতে যেতে হচ্ছে, প্রথম এক সপ্তাহ একটু বেশি হয়ে গেছে আমাদের মার্কেটিং। এবার বাড়ি যাওয়ার পালা। ফ্রেন্ডস, দেখো এখানে আমাদের এখানে না ট্রেন্ডসও হয়েছে জানো তো। যদিও এখন আমার ট্রেন্ডসে যাওয়া হয়ে ওঠেনি, যাবো একদিন। তাই অভিনব বলছিল, মা ট্রেন্ডসে না জিনিসের অনেক দাম বেশি। তাই তুই কী করে জানলি? হ্যাঁ চলো চলো, ওই দুটো গিফট দাদাভাই আমার জন্য নিয়ে আসলো। মার্কেটে গেছিলাম তো, আমরাও গেছিলাম একই সাথে। আর কেকটা এনেছিলাম আমার যা, 25 তারিখে দুটো এনেছে। চলো খেয়ে নিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকাল রাতে আর ভিডিও করা হয়নি, শেষও করা হয়নি, তাহলে তোমরা শনিবার আর রবিবারের ভিডিও একসাথে পেলে। ভয়েসটা রিমুভ করতে হলো জানো তো, গাড়ির আওয়াজ হচ্ছিল ভীষণ। যদিও মেন রাস্তার পাশে তো বাড়ি না, কিন্তু ভেতরের রাস্তা লাগোয়া বাড়ি, প্রচুর গাড়ি যায়, বাইক টাইক যায়, তার তো একটা আওয়াজ আছে, ওই জন্যে। চলো, শনি রবি দুদিনের ভিডিও তোমরা একসাথে পাবে। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এত রোদ উঠেছে বাইরে, কিছু দেখা যাচ্ছে না। চলো রান্না বান্নাগুলো করে ফেলি। অভিনবর তো আজকে ইনভাইট আছে, আর দুপুরবেলা আমি আর দাদাভাই খাওয়া দাওয়া করবো। যে বেগুন কেটে রেখেছিলাম সকালবেলা, রুটি পরোটা খাওয়া হয়ে গেছে। এদিকে মাছও বার করেছি, চিকেন রয়েছে, ডালও রয়েছে। কলকাতা বাজারে গেছিলাম, মাছটা করবো আর বেগুন ভাজা। ইনভাইট আছে একটা বাচ্চার, আজকে আমরা পুরোহিত বলে পাস, উনি আজকে ওকে আশীর্বাদ করবেন। তো যাই হোক, সবারই মধ্যে থাকে, ওর জন্য এটা আনা। এই যে টুপি দেওয়া আর এই প্যান্ট, এই যে টুপিওয়ালা, বুঝেছে? এই যে প্রবলেম হচ্ছে একটাই, কোনো মলে কোনো এই ব্যাগ ছাড়া কিন্তু কোনো প্যাকেট দেয় না। একটা প্যাকেটে ভরে এই ব্যাগে দিয়ে দিও, একাই যাবে। ওর একারই ইনভাইট, যদিও এই প্রথম একা কোথাও যাচ্ছিস ইনভাইট খেতে, কিচ্ছু হবে না, যেতে হয়, বড় হয়েছে না এখন। জড়তা কাটতে হবে, বড় হয়েছে, একা অনেক জায়গায় ইনভাইট করবে, যেতে তো হবে। গুছিয়ে নিই, অলরেডি অনেকটা গুছানো হয়ে গেছে। এটা নতুন একটা শাড়ি, কেমন হয়েছে দেখো, দিয়েছে একজন আমার যা, আমার নিজের যা গিফট। ফলস পিকও করতে দিতে হবে, ব্লাউজ বানাতে দিতে হবে, বেশ কয়েকটা ব্লাউজ পিস জমেছে, ফলস পিকও জমেছে। সব রান্না করে চলে গেছিলাম স্নানে। স্নান করে এসে চালটা ভেজানো ছিল, যেহেতু ভাতটা এতে গরম গরম খাওয়া যায় শীতকালে, বাড়িতে যেহেতু আছি, গরম গরম ভাত খেতে কার না ভালো লাগে বলো। ওই জন্য ভাতটা একটু দেরি করে বসালাম। ওইদিকে অভিনব তো চলে গেল, এখনও আসছে না, কারণ ও এসেই আবার পড়তে বেরোবে। দাদাভাইও চলে এসছে। চলো স্নান খাওয়া দাওয়া সব করে নিই। স্নান তো হয়ে গেছে, দাদাভাই স্নান করে এলেই খেতে বসবো। চলো তোমরা সাথে থাকো। এই যে এবার আমরা খেতে বসবো, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে? এদিকে এগুলো বার করেছি ফ্রিজ থেকে, গরম করে নিই। তোমরা সবাই দেখো কী কী রান্না করেছি। ও চাটনি করেছি কিন্তু আমি আজকে আবার একটু। চলো দাদাভাই চাটা খেয়ে বিকেলবেলা এখন বেরিয়ে যাচ্ছে। গুড ইভিনিং তোমাদের সকলকে। চলে এলাম ছাদে,
টবে সব জল দিতে, কারণ টবগুলো না সব শুকিয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করবো না। নিচেও জল দিতে হবে, বারান্দার ব্যালকনি গাছগুলোতে জল দিতে হবে। পর্দায় ঢাকা পড়ে গেছে বলে জল দেওয়া হচ্ছে না দুদিন ধরে। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন নতুন নতুন বন্ধুরা, তোমরাও সবাই পাশে থেকো, ভিডিও দেখে কমেন্ট করো, আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। কেমন? আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ জানাই আমার পাশে এইভাবে থাকার জন্য। টাটা, বাই বাই।